হ্যালো বন্ধুগণ, আমি গত সেতে এপিসোডে চা বাগানের ইপিএফ নিয়ে আপনাদের সামনে তথ্য তুলে ধরছিলাম। এবার আপনাদের সামনে আমি নিয়ে আসছি এই যে চা বাগানগুলি আছে, চা বাগানগুলির জমির তথ্য নিয়ে আসছি। আপনারা জানেন এই যে চা বাগানগুলির জমিগুলির এটার একটা দপ্তর আছে ডিএম এর আন্ডারে, যে দপ্তরের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমি এই দপ্তরে আরটিআই করে আলিপুরদুয়ার জেলার যে চা বাগানগুলি আছে, এই চা বাগানগুলির জমির চরিত্র জানতে চাই। তো জানতে চাওয়ার সময় এই দপ্তর আমাকে প্রায় 64টি বাগানের তথ্য তুলে দেয়। এই 64টি বাগানের মধ্যে কোনোটির আবার লিস্ট নবীনীকরণ হয়েছে, কোনোটা আবার এক্সপায়ার হয়েছে। আমি এটুকু বলতে চাই চা শ্রমিকদের, যে আপনারা যে বাগানে আছেন, যে বাগানের শ্রমিক, তারা আপনারা জানুন যে চা বাগানে আপনারা কাজ করছেন, সেই চা বাগানের জমিটা আদৌ ওই মালিকের কিনা, এটা আপনারা জানুন, কারণ এটা আপনার জানা দরকার। তাছাড়া আপনাদের আরো কেন আমি আপনাদের এই সামনে তুলে ধরছি, কারণটা হচ্ছে এটাই যে আপনারা দিনের পর দিন কাজ করছেন, কিন্তু আপনাদের যে দৈনিক হাজিরা থেকে যে মালিকরা কেটে নিচ্ছে, যে মান্থলি টাকাটা থেকে কেটে নিচ্ছে, সেই টাকাটা আদৌ মালিকরা জমা দিচ্ছে কি না, সেগুলি জানানোই আমাদের কর্তব্য। আপনারা জানেন, আপনারা খেটে খাওয়া মানুষ, আপনারা যে বাগানে কাজ করছেন সেই বাগানের জমি আদৌ ওই মালিকের কিনা, এটা আপনাদের জানার কর্তব্য। এর জন্য আমি আরটিআই আন্দোলনকারী এই তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরছি। আমি এই বাগানগুলি, যে 64টি বাগান আছে, এই 64টি বাগানের তথ্য ইচ্ছা করলে আপনাদের সামনে কোন কোন বাগানে কত জমি আপনাদের সামনে বলতে পারি, কিন্তু কোনো কারণে যেহেতু আইনগত সমস্যা জন্য আমি এই 64টি বাগান কোন কোন বাগান কত একর জমি, সেটা আমি আইনগত কারণে আমি তুলে ধরতে পারছি না। যদি আপনারা মনে করেন আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমি সমস্ত বাগানের কত জমি আছে, কি জমির লিস্ট কতখানি, কত একর জমি আছে, তা সমস্ত তথ্যই আপনাদের বলতে পারি। তাও আবার বলছি যে আপনারা যে বাগানে কাজ করছেন, যেমন বোনাস নিয়ে কথা উঠছে, আমার মনে হয় বোনাস নিয়ে সমস্ত রাজনৈতিক দলে বাদ দিয়ে আপনারা নিজেরা একত্রিত হন, নাগরিক মঞ্চ করে রাজনৈতিক দলকে বাদ দিয়ে আপনারা নিজেরাই বোনাসের জন্য মালিকের পক্ষে যান, মাঝখানে কোনো দালাল রাখবেন না। আসুন আমরা সবাই এক হই, আপনাদের ইপিএফ জমা পড়ুক, আপনাদের যে চা বাগানের জমি কতটুক আপনারা জানুন, এই বলে আমার বক্তব্য শেষ করছি।